চ্যানেল মিঠুস ফ্যামিলি। আমার পরিবারের সকলকে অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করে ফেললাম। আজ হচ্ছে বৃহস্পতিবার, আজ হচ্ছে 1 তারিখ। চলো আজকের ব্লগটা তোমাদের সঙ্গে সারাদিনের শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আর আজ কেন এরকমভাবে সেজেছি, কিসের জন্য, সেটা পুরো ব্লগটা তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে। তো চলো গাইজ, আজকে সকাল থেকে স্নান করে এখন উপোস রয়েছি। মেয়েও শাড়ি পরে নিয়েছে, আমিও শাড়ি পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবং আমাদের এখানে যত মেয়ে ছেলে আছে সবাই শাড়ি পরে নিয়ে মায়ের মন্দিরে যাব। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো, তবে তোমরা বুঝতে পারবে। চলো মায়ের মহিমা আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমরা ঠাকুরের কৃপা এবং ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি বলেই তোমাদের জন্য আবার একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো, তবে সব কিছু বুঝতে পারবে। আমরা চলে আসবো এখন, আমাদের গ্রাম হচ্ছে কলাবেড়িয়া এবং আমরা যাব বড়িগাছি মা বনকালী মাতার মন্দির। আমাদের গ্রাম থেকে ওই 1.5 কিলোমিটার থেকে ওই একটুখানি 1.5 কিলোমিটার মতো, ওখান থেকে আমরা টোটো করে চলে এসেছি মা বনকালী মাতার মন্দিরে। তো সেখানে এসে মা বনকালী মাতার মন্দির থেকে আমাদের যে গঙ্গা আমন্ত্রণ করতে হয় এবং ঘট ভরা রয়েছে। মা বনকালী পুজো বাৎসরিক পুজো আজকে, তো সেই বাৎসরিক পুজোতে ঘট ভরা এবং গঙ্গা আমন্ত্রণ বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ পথযাত্রা। তো আমাদের আস্তে আস্তে মানে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ আমাদেরকে সকলকে টাইম দেওয়া ছিল হচ্ছে 9টায়, আর আমরা ঢুকেছি এখানে 10:30টায়। তো সেই কারণে একটুখানি পথযাত্রা বেরিয়ে চলে এসেছে। আরেকটু যদি আগে আসা হতো তাহলে আমরা মায়ের মন্দির থেকেই আসতে পেতাম। দুঃখিত, যাই হোক চলো এখন আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। যুগ যুগ ধরে ডাকাতরা পুজো করে জঙ্গলের মধ্যে, সেই মা কিভাবে এত জাগ্রত এবং মা উদয় এই মন্দিরের মধ্যে হলো, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরোটাই দেখতে থাকো। কোনো বানানো গল্প না এবং কোনো মিথ্যে কথা না। যে যার ধর্ম নিয়ে কেউ কোনোদিন মিথ্যে কথা বলতে পারে না, সেই কারণে ভিডিওটা মন দিয়ে দেখো। ধর্ম যার যার, বড় মা সবার। তো আজ আমাদের বড় মায়ের মন্দিরের, বনকালী মন্দিরের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। হয়তো সবার ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, কিন্তু আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ছোট বোন এবং দিদি হিসেবে আমাকে ক্ষমার চোখে দেখবে।
আজকের ভিডিও তোমাদের কোন পার্টটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই আমার ছোট্ট একটা কমেন্ট করে দিও, আর লিখে দিও কমেন্টে জয় পাতারা কিংবা জয় মা বনকালী। তো যাই হোক, এইদিকে আমরা নিউ মার্কেট পৌঁছাবো 1.5 কিলোমিটার মানুষ নেচে নেচে আলছে না, দেখতেই পাচ্ছ বাজনাবালা এলে গেছে, বাজনা বাজাতে পারছে না, বলছে যে আমরা একটু রেস্ট নিই। তো সেই কারণে দেখো সবাই একটু নাচটা অফ রেখেছে, তবুও কিছু মানুষের নাচ চলেই যাচ্ছে। আর পিছনে তো অনেক রকমের বাজনা রয়েছে, সেগুলো বাজছে। সামনের বালাগুলো বলছে আমরা এলে গেছি, একটু রেস্ট নিই। আর এইদিকে মানুষের সমাগম দেখে তোমরা বুঝতেই পারছো কত মানুষ হবে, সেটা আমাকে আর মুখে প্রকাশ করে বলে দিতে হবে না। তো এই মায়ের বাৎসরিক পুজো, মা বনকালীর বাৎসরিক পুজোতে আমাদের প্রত্যেক বছর ঘট ভরা এবং এই গঙ্গা আমন্ত্রণে এতটাই লোক হয়, পরিমাণটা হয়তো আরও বেশি থাকে কিন্তু কোনোদিন কম থাকে না। বছর বছর লোকের পরিমাণটা বেশিই হয় কিন্তু কোনোদিন কম হয় না। জানি না তোমাদের ভিডিওটা দেখিয়ে আমি কতটা আনন্দ দিতে পারছি, আর আমরা কতটা আনন্দ পাচ্ছি হয়তো মুখে বলে প্রকাশ করে তোমাদের বোঝাতে পারবো না, কিন্তু প্রচুর আনন্দ করেছি। হয়তো জীবনে এই দিনটার জন্য আমরা একটা বছর ওয়েট করে থাকি, মানে হয়তো মানুষের গ্যারেন্টি নাও থাকতে পারে, আজ আছি কাল নেই, কিন্তু এই দিনটার আশা আমরা কোনোদিন ভুলতে পারি না। মা বনকালীর বাৎসরিক পুজো মানে 7 দিনের একটা আমেজ, হচ্ছে গান বাজনা, হই হুল্লোড়, নাচানাচি, মায়ের আরাধনা প্রথম দিন। তো এই নিয়ে আমাদের প্রচুর 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 খুব, মানে তোমাদের কি বলবো, যতই বলবো ততই মনে হয় কম হবে। প্রচুর আনন্দ করি আমরা। তো চলো, দেখতে দেখতে চলে এসেছি আমরা নিউ মার্কেট গঙ্গার ধারে। তো চলো আমরা গঙ্গার ধারে যাই এবং কি কি হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি গঙ্গা ঘাটে। তো বন্ধুরা, আমার গলাটা একটু বসা ভয়েসটা দিতে আমার অনেকটাই কষ্ট হচ্ছে। আমি যেদিন মা তারার ঘট ভরতে গেছিলাম সেই দিন এত চিৎকার করেছিলাম এবং এত হরিনাম করেছিলাম যে আমার গলাটা একদমই বসে গেছে। সেই জন্য আমি 3 দিন ধরে ভিডিওটা এডিট করতে পারিনি। 3-4 দিন পর ভিডিওটা এডিট করে তবে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভয়েস এবং কথার মধ্যে যদি কোনো খারাপ লেগে থাকে প্লিজ তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করছি, তোমরা সবাই প্লিজ ক্ষমার চোখে দেখো আমাকে। তো গাইজ ফাইনালি আমরা গঙ্গাঘাটে পৌঁছে গিয়ে এখন জোর কদমে চলছে বাজনাতে ডান্স এবং পাশের দিকে রয়েছে হরিনাম। তো 3-4টে হরিনাম দল রয়েছে, সবাইকে যদি তোমাদের একসঙ্গে দেখাতে পারতাম তো খুব ভালো হতো। দুঃখিত সবাইকে একসঙ্গে নিয়ে মানে দেখাতে পারছি না, যেহেতু আমি ব্লগ করছি আমাকে ঠেলে ফেলে দিচ্ছে কোনো মতে। অনেক কষ্ট করে আমি ব্লগিংটা করেছি, দেখতেই পাচ্ছ এত
এত নাচ যে আমি ঠিকভাবে ব্লগ করতে পারছি না আর সবাইকে ঠিকভাবে নিতে পারছি না। মানে সবাইকে নিতে গেলে তো আমাকে ভেতর গিয়ে সবাইকে দেখাতে হবে, কিন্তু দুঃখিত ওই ভেতর যাওয়াটা অসম্ভব ব্যাপার ব্লগিং করতে করতে। তো গাইজ এখানে আমি একটা গাছের গুঁড়োর উপরে দাঁড়িয়ে রয়েছি। মানে গুড়ি বলতে একটা বট গাছ রয়েছে মাতারার মন্দিরে, যে দেখতে পাচ্ছ পাশে একটা মাতারার মন্দির। তো এই মন্দিরেও প্রচুর ধুমধাম হয়, এই মন্দিরেও হচ্ছে অনেক লোক খায় মায়ের বাৎসরিক পুজোতে। তো সেখানেও আমরা অনেক দিন আগে আসতাম, কিন্তু এখানে আর আসা হয়ে ওঠে না সময়ের অভাবে। যাই হোক, এই মন্দির ঘাটে চলছে এখন মায়ের সামনেই মায়ের আরাধনা, মায়ের নাচ, মায়ের এই হচ্ছে গঙ্গাঘাটে চলছে জলকদমে জল ভরা। যে যার সবাই আপন একটু রেস্ট করে নিচ্ছে, আবার বাড়ি যাওয়ার পথে আবার সেই আনন্দ হই হুল্লোড় এবং ঘট ভরে নিয়ে গিয়ে মায়ের মন্দিরে রাখা, মায়ের মন্দিরে নাচ, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট পার্টে। বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা এই ভিডিওরই নেক্সট পার্টে। তোমরা সেই ভিডিওর নেক্সট পার্ট দেখার জন্য ওয়েট করো, আবার তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট পার্ট। কারণ এত বড় ভিডিও যে তোমাদের সঙ্গে যদি আমি শেয়ার করতে যাই, অনেকটা সবাই বিরক্ত বোধ হবে এবং আমার নিজেরও মানে অসুবিধা। এত বড় ভিডিও আমাকে ছাড়তে গেলে সময় লাগবে এবং অনেকটা নেট খরচ হবে। সেই কারণে আমি ভিডিওটাকে হাফ করে নিয়েছি, আর হাফ আরেকটা পার্টে তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে পার্ট 1, পার্ট 2 পেয়ে যাবে তোমরা মায়ের মন্দিরে নিয়ে গিয়ে ঘট রাখা এবং মায়ের মন্দিরে গিয়ে কি হলো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং মায়ের আবির্ভাবটা বলেছিলাম কিভাবে হয়েছে, সেটা তোমাদের এই ব্লগে শেয়ার করতে পারলাম না। মায়ের মন্দিরে গিয়েই কিভাবে মায়ের আবির্ভাবটা হয়েছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, টাটা বাই বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরের কাছে এই কামনাই করি। আর আজকে বিদায় নিলাম এখান থেকেই। আমি মিঠু, সবার মঙ্গল কামনা করি এবং আমাকে সবাই একটু সাপোর্ট করো, তাহলে তোমাদের আরও মঙ্গল হবে। জয় বনকালী মাতার জয়। তো আজকের ব্লগটা এখানতেই, টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।